नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड ऑल लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दारुण स्वादेर रेसिपि चितल माछेर तेल झाल। आसुन ताहले देखे निई एई रेसिपिटा आमी किभाबे करब। एखाने निये नियेछि 3টে चितल माछ। माछगुलोके एबार भालो करे आँच छाड़िए केटे धुए परिष्कार करे नेब। माछगुलोके भालो करे केटे धुए परिष्कार करे निয়েছি আর এরকম দুভাগ করে কেটে নিয়েছি আর মাথার দিকটা ফেলে দিয়েছি। এবার মাছের গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচ লবণ। লবণটা মাছের গায়ে প্রথমে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটাও মাছের গায়ে ভালো করে এপিট ওপিট মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি সরষের তেল হাফ চামচ। লবণ হলুদ আর সরষের তেল মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে মাছটাকে 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। কড়াইয়ে সরষের তেল হাই হিটে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চিমটে লবণ আর হলুদ। এবার 3 পিস মাছ দিয়ে প্রথমে মাছের এক পিঠ হাই হিটে ভালো করে ভেজে নিতে হবে। মাছের এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এবার উল্টে দিয়ে অপর পিঠও ভালো করে ভেজে নেব। মাছগুলোর এপিট ওপিট ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো একটা, আর নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ, নিয়েছি সাদা তিল হাফ চামচ, কালো সর্ষে হাফ চামচ, আদা কুচি সামান্য, রসুন, আর নিয়েছি এলাচ দারচিনি, আর নিয়েছি স্বাদমতো কাঁচা লঙ্কা। এগুলো একসাথে ভালো করে পেস্ট করে নিতে হবে। কড়াইয়ে সর্ষের তেল হাই হিটে গরম করে নিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। এবার এটাকে 1 মিনিট একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। এবার ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো অল্প পরিমাণে। ভালো করে মিশিয়ে আবার এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা মিশিয়ে দিয়েছি। এবার কষিয়ে নেওয়াও হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে হাই হিটে ফুটতে দিয়েছি। হাই হিটে ফুটে উঠেছে ঝোলটা। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আবারও 2-3 মিনিট হাই হিটে ফুটতে দেব। সবশেষে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি চিতল মাছের তেল ঝাল। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।